শুধু কি যাকাত দেয়া ইবাদত? শুধু কি হজ করা ইবাদত? শুধু কি দান করা ইবাদত? না, এগুলি ইবাদতের পাশাপাশি সব থেকে বড় ইবাদত এই জমিন যার হুকুম চলবে। বলেন এই জমিন যার হুকুম চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই জমিনটা যার হুকুম চলবে তার। ওয়ালিল্লাহি গালিবুন আলা আমরিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্রষ্টা, তোমাদের মালিক। আমার হুকুম চলবে দুনিয়ায়, কোনো বেটাবেটির আইন চলবে না, কোনো মানব রচিত শাসন চলবে না, কোনো মানব রচিত সংবিধান বাংলার জমিনে চলতে পারে না। কারণ আমার আল্লাহ সংবিধান দিয়েছে যার নাম হচ্ছে কোরআন। এই কোরআন মাফিক আগামীতে কারা কারা বাংলার জমিন দেখতে চান, আওয়াজ দিয়ে আল্লাহকে দেখায় দেন। সবাই মিলে এক জায়গা হয়ে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এক জায়গায় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শাসনতন্ত্রের বিজয়ের কাজ করা, আল্লাহর কোরআনটাকে বিজয়ের কাজ করা, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনটাকে প্রতিষ্ঠা করা, এই কোরআনুল কারীমটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে মুখলিসিন লাহুদ্দিন আই ইকামাতিদ্দিন। আর এইটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় ইবাদত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জীবনে কোনো দিন মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে পাগলে ধরনি। জীবনে কোনো দিন মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে পাগলে ধরনি। হে প্রিয়, হে নেতা, হে রসূল, হে প্রিয়, হে নেতা, হে রসূল। পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে। আমি না পাই আমার হাসুকে বুঝাইতে, হাসু শুধু চাই দিল্লির বধূ সাজিতে। পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে। আলহামদুলিল্লাহ। সম্মানিত রংপুরবাসী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আনআম এর 162 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আমাকে বিষয় দেয়া হয়েছে ইবাদত। আমার আলোচনার বিষয় বুঝে থাকলে বলেন কি? সবাইকে জবান খুলে বলতে হবে বিষয় কি? ইবাদত। আমরা চেষ্টা করব এই সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার। বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যে। বলেন সুবহানাল্লাহ। যিনি উভয় জগতের মালিক, এই দুনিয়া এবং পরকাল, এখানে দুইটা জগতের কথা আল্লাহ পাক বলেছেন। কাউনাইন সাকলাইন, উভয় জগতের যিনি মালিক, তার জন্যে দুনিয়ার সমস্ত কাজ হওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? বলেন ইবাদত কার জন্যে? বলেন ইবাদত কার জন্যে? নামাজ কার জন্যে? সন্তান সন্ততি বিবি বাচ্চা হাল গরু চাষ চাকরি বাকরি কার জন্যে? আবার জোরে বলেন কার জন্যে? এই মান সম্মান ইজ্জত কথা বলা সব কিছু কার জন্যে? আবার জোরে বলেন এই দুনিয়ার জমিনে ভোট কার জন্যে?
প্রত্যেকটা কাজ মুসলমান নর নারীর আমলের মধ্যে শামিল। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের কোনো কাজ ইবাদতের বাইরে নয়। আমরা যাই করি, যাই বলি, কুল্লু আমালিন ওয়া হুয়া ইবাদাতুল্লাহি তাআলা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা ইবাদত। বলেন এটা কি? ইবাদত। ইবাদত শব্দটি এসেছে আব্দুল শব্দ থেকে, যার বাংলা অর্থ দাস, সার্ভেন্ট, চাকর। এই দুনিয়ার জমিনে রাজা হচ্ছে আল্লাহ, আমরা হচ্ছি তার চাকর। বলেন আমরা কি? সবাইকে বলতে হবে ভাইরা, দিল থেকে বলতে হবে আমরা কি? কার চাকর? আরো জোরে বলেন কার চাকর? না দুনিয়ার কোনো মানুষের, না দুনিয়ার কোনো নেতার। দুনিয়ার জমিনে কাউকে খুশি করার জন্য মুসলমানদের কোনো ইবাদত হবে না। আল্লাহকে খুশি করা বাদ দিয়ে দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে মুসলমানদের কোনো কাজ কাম হবে না। একমাত্র ইবাদত, শুধুমাত্র ইবাদত, কেবলমাত্র ইবাদত একজনের জন্য হবে। চিল্লায় বলতে হবে তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলে দেন, দুনিয়ার মানুষ শোনো। আল্লাহ পাক বলেন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদের কানের ভিতরে আপনি আপনার বক্তব্য পৌঁছায়া দেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি কি পৌঁছায়া দেব? আল্লাহ বললেন তাদেরকে বলো, দুনিয়ার জমিনে আমার নামাজ আমার জন্যে, আমার কুরবানি আমার জন্যে, তোমাদের জীবন আমার জন্যে, তোমাদের মৃত্যু আমার জন্যে। আমি আল্লাহ রাব্বুল আলামিন উভয় জগতের একচ্ছত্র মালিক, ওয়ানলি ওয়ান, একমাত্র স্রষ্টা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমাদের জীবনের মালিক কে? চিল্লায় বলতে হবে আমাদের জীবন দিয়েছে তিনি কে? আবার এই জীবনে একদিন মৃত্যু ঘটিয়ে এই দুনিয়ার জমিন থেকে আমাদের সাঙ্গলীলা ত্যাগ করে আবার ওই 3.5 হাত কবরের মধ্যে টাক দিয়ে যিনি নিয়ে চলে যাবেন, আবার পরকালের মধ্যে আমাদেরকে উঠিয়ে আমাদের জীবনের হিসাব নিকেশ তার যার সামনে পেশ করতে হবে। চিল্লায় বলতে হবে চান্দাবাড়ির মুসলমান তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? যে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, রিটার্ন টু আওয়ার লর্ড। দুনিয়ার জমিনে ইবাদত করতে হবে আল্লাহ বাদ দিয়ে গয়রুল্লাহ। কি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে? আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইবাদত। আরেকবার জবান খুলে বলুন প্রিয় ভাইরা, বিষয় কি? সবাই বলেন না, আরেকবার বলেন কি? ভাইরা আমার খেয়াল করেন, বাইহাকি রাহিমাহুল্লাহ তাফসীরে খাজিনের লেখক বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, একটু কান খুলে শোনো বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আবার কোন একটা সময় ডাক দিয়ে তিনি তার কাছে নিয়ে চলে যাবেন। এই মাঝখানের জিন্দেগিটা দুনিয়ার মানুষ ওই আল্লাহকে ছাড়া আর কাউকে তুমি মানবে না। এই মাঝখানের জিন্দেগিটা তুমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, আর কারো গোলামি করবা না, আর কারো দাসত্ব দুনিয়ার জমিনে তুমি করতে পারো না। কারণটা হচ্ছে দুনিয়ার জীবনে জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসের মালিক আল্লাহ। দুনিয়ার জমিনে মুসলমান কি সেই আল্লাহর সাথে পাল্লা দিতে পারে নাকি? কুল্লু আমালিন ওয়া হিয়া ইবাদাত। মুসলমানদের প্রত্যেকটা কাজ হচ্ছে ইবাদত। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষ প্রত্যেকটা কাজ তো আমল হয়,
আমাদের মনের ভিতরে যেটা উদয় হয় নাই, এখনো চিন্তা ভাবনার মধ্যে যেটা আছে, সেইটাও মুসলমানদের আল্লাহর দরবারে এক প্রকার ইবাদত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা নামাজকে আল্লাহর ইবাদত মনে করি, আজকে যাকাত দিয়ে আল্লাহর ইবাদত মনে করি, বছরে একটা বার 7 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাওয়াটা আমরা ইবাদত মনে করি, লক্ষ লক্ষ টাকা যাকাত দেয়া আমরা ইবাদত মনে করি, মাথার মধ্যে টুপি দিয়ে আমরা ইবাদত মনে করি, সপ্তাহে একটা বার শুক্রবার জুমার দিন মসজিদে যে প্রথম কাতারের মুসল্লি হওয়াটা আমরা ইবাদত মনে করি, বছরে একটা বার তাফসির মাহফিলের আয়োজন করা আমরা ইবাদত মনে করি, মা বাবার খেদমতটা আমরা ইবাদতে মনে করি। কিন্তু আল্লাহর জমিনে এই আমলের থেকেও আর একটা বড় আমলের কথা, ইবাদতের কথা আল্লাহ পাক বলেছেন। বিশ্বনবী বলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা আকবারুল আমালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে সব থেকে বড় আমল কি? দুনিয়ার জমিনে সব থেকে বড় ইবাদতটা কি রে নবী? আল্লাহর নবী বলেন, কালিমাতুন আদিলিন ইনদা সুলতানিন জায়েজ। দুনিয়ার জমিনে একজন জালিম শাসকের সামনে হক কথাটা বলা দুনিয়ার জমিনের বড় ইবাদত। বলেন সুবহানাল্লাহ। জালিম স্বৈরা শাসক নেতার সামনে একজন মর্জে মুজাহিদ, একজন মুসলমানের সন্তান হকের আওয়াজ দেবে, আল্লাহর একত্ববাদের আওয়াজ দেবে, আল্লাহর দাসত্বের ইবাদতের ঘোষণা দেবে, কোরআনের হক কথার দাওয়াত দেবে, এটা হচ্ছে আল্লাহর কাছে বড় ইবাদত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইবনে মাজাহ, নাসাই শরীফের 3013 নম্বর হাদিস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কালিমাতুন আদলিন ইনদি সুলতানিন জায়েজ। একজন স্বৈরা শাসকের সামনে মুসলমানরা ন্যায়ের কথা বলবে, কোরআনের কথা বলবে, হকের দাওয়াত দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দেবে। যেমনটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে দিয়েছে, আবু জেহেলের কাছে বিশ্বনবী দিয়েছে, নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছে, তেমনি করে বাংলার মুসলমানরা রে কান খুলে শুনে নাও। যুগে যুগে যারাই স্বৈরা শাসক হবে, যুগে যুগে যারাই জালিম হবে, যুগে যুগে যারাই নাস্তিক স্বৈরা শাসক হবে, তাদের সামনে কোরআনুল কারীমের হকের হুঙ্কার দেয়া, হকের দাওয়াত দেয়া হচ্ছে বাংলার জমিনের বড় আমল। বলেন ঠিক কিনা? এই আমলটা কি আমরা করতে চাই? আমরা কি করতে পারছি? আওয়াজ দিয়ে বলেন, এই আমলটা করার দরকার আছে না নাই? ও মুসলমান, আলোচনার বিষয়বস্তু যেহেতু ইবাদত, আমরা ছোট ছোট ইবাদতের কথা বলবো না, আমরা বললেই বড় ইবাদতের কথাই বলবো। বলেন কথা ঠিক না বেঠিক? খাইতে গেলে শোল মাছ খাও, পুঁটি মাছের কাটা খেয়ে গলায় বিধাইও না। আর যদি চাকরি করতে হয়, প্রেসিডেন্টের চাকরি করো, চাকরের চাকরি করিও না। আর ইবাদতের কথা যদি বলতেই হয়, আল্লাহর নবী যে বড় ইবাদতের কথা বলেছেন তার কথা বলো। ছোট ছোট ইবাদতরা এমনি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের ভিতরে সেজদারত অবস্থায় মাথার ভিতরে উটের নারী ভুঁড়ি চড়িয়ে দেয়া হয়েছে। ইতিহাস আপনাদের জানা আছে না? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর পরে গোসল দেওয়ার সময় সাহাবীরা দেখতে পেয়েছে আল্লাহর নবীর নাকের হাড়টা বেঁকে গেছে। আল্লাহর নবীর নাকের হাড়টা একটু বাঁকা ছিল। ভাইরা আবার শোনেন, সাহাবীরা একজন অপরকে বলতে লাগলো, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীকে আল্লাহ পাক সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা গোসল দেওয়ার সময় একটু দেখতে পেয়েছি আল্লাহর নবীর নাকের হাড়টা একটু বাঁকা হয়ে গেছে, কারণটা কি? সাহাবীরা বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা সবাই শোনো, আবু জেহেল যেই দিন মসজিদের ভিতরে আল্লাহর নবীর
মাথার উপরে সেজদারত অবস্থায় উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল রে। সেই দিন ওই নারী ভুঁড়ির চাপের কারণে আল্লাহর নবীর সেজদা দেয়া নাকটা একটু বেঁকে গেছে, বলেন না সুবহানাল্লাহ। গোসল দেওয়ার সময় সাহাবীরা একটু দেখতে পেয়েছেন আল্লাহর নবীর গলার মধ্যে কি যেন একটু দাগ, একে অপরের সামনে ফিসফিস করা শুরু করে দিয়েছে। এই দাগটা কিসের দাগ? একজন সাহাবী সমস্ত সাহাবীদেরকে বলতেছে, তোমরা শোনো শোনো, আবু জেহেল যেই দিন আল্লাহর নবীকে উটের নারী ভুঁড়ি দিয়ে মারতে পারে নাই, আল্লাহর নবীকে মসজিদ থেকে বের করে বারান্দায় নিয়ে এসে নিজের গায়ের মাফলার দিয়ে আবু জেহেল আল্লাহর নবীর গলার মধ্যে এমন জোরে ফাঁস দিয়েছে, এমন জোরে টান মেরেছে, এই দাগটা হচ্ছে আবু জেহেলের দাগ। মাফলার দিয়ে বিশ্ব নবীর গলায়, বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এইরকম সোনার মানুষ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের কলিজার টুকরাকে কেউ যদি গালি দেয়, কেউ যদি অপদস্থ করে, কেউ যদি লাঞ্ছিত করে, কেউ যদি বেইজ্জতি করে, মুসলমানদের কি সহ্য করার কথা নাকি? ভাইরা আমার, শুধু তাই নয়, বর্তমান বাংলার জমিনে আপনারা দেখতে পাবেন শুধু বিশ্বনবী নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিককে নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। আবুল সরকার নামের একজন ফাউল, একজন বাউল, একজন নাস্তিক আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়ার কারণে সমস্ত দুনিয়ার মুসলমানদের কলিজা খান খান হয়ে গেছে, বলেন কথা ঠিক কিনা? এই আবুল সরকার বলেছে আল্লাহর কথার কোনো হোয়া গোয়া পাই না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? সূরা নাসকে তেলাওয়াত করে ব্যঙ্গ করে বলেছে, এখানেও আল্লাহ নাচের কথা বলেছে, মানে ড্যান্সের কথা বলেছে। তারা যে নাচে গান করে, মহিলাদের সাথে নষ্টি ফষ্টি করে, এটার সাথে সূরা নাচের সে তুলনা করেছে, বলেন না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ? ভাইরা আমার, আমরা বলেছিলাম আমাদের প্রত্যেকটা কথা, আমাদের প্রত্যেকটা কাজই হচ্ছে ইবাদত। ইবাদতের বাইরে মুসলমানদের কোনো কাজকর্ম থাকতে পারে? বলেন পারে? এবার আসেন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইবাদত সম্পর্কে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, অর্ডার করছি, লিয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ নির্দেশ করছি, ইবাদত করার জন্য আমি অর্ডার করছি, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি। মুখলিসিনা লাহুদ্দীন, একনিষ্ঠভাবে আল্লাহ রব্বুল আলামিনকে দ্বীনের বিজয় করার জন্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, বলেন সুবহানাল্লাহ। মুখলিসিনা লাহুদ্দীন, এই আয়াতের তাফসীরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ তাফসীরে বাইজাবির মধ্যে লিখেছেন, মুখলিসিনা লাহুদ্দীন আই ইকামাতিদ্দীন আই ইকামাতিশ শরিয়াতুল্লাহ। আল্লাহু আকবার। মুখলিসিনা লাহুদ্দীন মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। লাহুদ্দীন মানে আল্লাহর শাসনতন্ত্র দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ইবাদত। বলেন এটার নাম কি? আরো জোরে বলেন এটার নাম কি? তাফসীর ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ একই তাফসীর করেছে, মুখলিসিনা লাহুদ্দীন আই ইকামাতিদ্দীন। মুখলিসিনা লাহুদ্দীন মানে একনিষ্ঠভাবে সবাই মিলে এক জায়গা হয়ে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এক জায়গায় হয়ে আল্লাহ রব্বুল আলামিনের শাসনতন্ত্রের বিজয়ের কাজ করা, আল্লাহর কোরআনটাকে বিজয়ের কাজ করা, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনটাকে প্রতিষ্ঠা করা, এই কোরআনুল কারীমটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে মুখলিসিনা লাহুদ্দীন আই ইকামাতিদ্দীন। আর এইটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় ইবাদত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু কি নামাজ ইবাদত? মুসলমান কথা বলবেন না?
শুধু কি যাকাত দেয়া ইবাদত? শুধু কি হজ করা ইবাদত? শুধু কি দান করা ইবাদত? না, এগুলি ইবাদতের পাশাপাশি সব থেকে বড় ইবাদত এই জমিন যার হুকুম চলবে। বলেন এই জমিন যার হুকুম চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই জমিনটা যার হুকুম চলবে তার। ওয়ালিল্লাহি গালিবুন আলা আমরিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্রষ্টা, তোমাদের মালিক। আমার হুকুম চলবে দুনিয়ায়। কোনো বেটাবেটির আইন চলবে না, কোনো মানব রচিত শাসন চলবে না, কোনো মানব রচিত সংবিধান বাংলার জমিনে চলতে পারে না। কারণ আমার আল্লাহ সংবিধান দিয়েছে যার নাম হচ্ছে কোরআন। এই কোরআন মাফিক আগামীতে কারা কারা বাংলার জমিন দেখতে চান, আওয়াজ দিয়ে আল্লাহকে দেখায় দেন। বলেন না মাশাআল্লাহ, আরো জোরে বলেন মাশাআল্লাহ। এটা বড় ইবাদত। ভাইয়ের আমার শোনেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ পেটের অসুখ হলো। ইমাম সাহেবের পেটের অসুখ হয়ে গেল, বারবার পাতলা পায়খানা হয়। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর জীবন আপনি পড়ে দেখবেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর একবার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, পেটের অসুখ শুরু হয়ে গেছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর সামনে দুধ নিয়ে আসা হলো। বলছে ইমাম সাহেব দুধ খান। ইমাম সাহেব বলছে না না, দুধ যদিও ভালো খাবার, সুষম খাবার, আল্লাহর নবীর প্রিয় খাবার, তারপরও এই সময় আমাকে দুধ খাওয়া যাবে না। বলেন যাবে? কথা বলে না গঙ্গাচড়ার মানুষ, কথা যাবে? এটা গোরস্থানে কথা বলছি না কোথায় কথা বলছি জানি না, কোনো রেসপন্স নাই। আল্লাহু আকবার। বলেন পেটের অসুখ যখন হবে দুধ খাওয়া যাবে? ইমাম সাহেবের কাছে নিয়ে আসা হলো দই। বলে ইমাম সাহেব আল্লাহর নবী দইকে বড় পছন্দ করতেন, একটু দই খান। বলে না না, দই খাওয়া এই সময়ের মধ্যে যাবে না, কারণ পেটের অসুখ। ঘি নিয়ে আসা হলো, মাখন নিয়ে আসা হলো। ইমাম সাহেব একটু খান, নবীর প্রিয় খাবার। বলছেন না না, যদিও আল্লাহর নবীর প্রিয় খাবার হয়, আল্লাহর কাছে যদিও প্রিয় খাবার হয়, নবীর কাছে যদিও প্রিয় খাবার হয় রে মুসলমান, তারপরেও এই সময় আমাকে এই সুষম খাবারগুলি খাওয়া ঠিক হবে না, কারণ আমার পেটের কথা বুঝেন নাই, পেটের কি অসুখ। এই সময় আমাকে খাওয়াও, তোমরা বেল খাওয়াও, আমাকে স্যালাইন খাওয়াও, এই সময় আমাকে অ্যান্টিবায়োটিক খাওয়াও, এই সময় আমাকে অন্য কিছু খাওয়াও যেটা দিয়ে আগে আমার পেটটা ভালো হবে। পেটটা ভালো হওয়ার পর যদি দুধ দই মাখন দেন সেটা আমার স্বাস্থ্যের জন্য ভালো হবে। ও রংপুরের জনগণ, ও গঙ্গাকোড়া চান্দামারির জনগণ, ভালো করে শোনেন। এই সময়ের জন্যে, ইন দ্য মিন টাইম, এই পরিস্থিতির জন্যে এখন নামাজের আমলটা আমাদের কাছে বড় বিষয় নয়, এখন জাকাতের আমলটা আমাদের কাছে বড় বিষয় নয়, এখন জাকাতের আমলটা আমাদের কাছে বড় বিষয় নয়, এখন আমাদের কাছে সব থেকে বড় বিষয়, এখন আমাদের কাছে সব থেকে বড় ইবাদত হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর। এই জমিন যার হুকুম চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিনের নির্যাতিত কোরআনুল কারীমটা বাংলার মসনদে পার্লামেন্টে পাঠানোটা হচ্ছে এখন আমাদের কাছে বড় ইবাদত। এটা আগে নিয়ে যাও, এই কোরআনটাকে বাংলার পার্লামেন্টে খাপ খাওয়াও। এরপরে নামাজি মানুষেরা এমনি হয়ে যাবে, এরপরে মানুষের আল্লাহ ভীতি কলিজার ভিতরে এমনি ঢুকে যাবে। কারণ ডান্ডার বাড়ি যখন শুরু হয়ে যাবে, মসজিদ না ভরা পর্যন্ত কোনো দোকানদারও আর দোকানে বসে থাকতে পারবে না। বলেন ঠিক কিনা? এখন হাজারবার আমরা ওয়াজ করে একজন মানুষকে নামাজি বানাইতে পারতেছি না। এত ওয়াজ, নামাজি বাড়ছে? বাড়ে নাই। কিন্তু দুনিয়ার মুসলমান, ও হিন্দু ভাই বোনেরা শোনেন, এই আল্লাহর কোরআনটা যখন পার্লামেন্টে চলে যাবে, একটা মুসলমানের সন্তানও বাইরে থাকার সাহস পাবে না, হিন্দুরা বাইরে থাকার সাহস পাবে না। তারা মন্দিরে যাবে, সময় মতো তারা পূজা করতে হবে, এটা রাষ্ট্রের অর্ডার হবে, রাষ্ট্র কর্তৃক এটা নির্দেশনা আসবে। যখনই পূজা করার দরকার হবে হিন্দুরা পূজা মণ্ডপে চলে যাবে,
যখনই নামাজের সময় হবে মুসলমানের সন্তানরা মসজিদে চলে যাবে, যখনই রোজা রাখার সময় হবে প্রত্যেকটা মুসলমানের বালেক বালেগা সন্তান সন্ততিরা রোজা রাখবে। বছরে একটা বার যাদের উপরে হজ ফরজ, হজে যাওয়া বাধ্যতামূলক, রাষ্ট্র ব্যবস্থা করে দেবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? যারা যাকাত দেয় না রাষ্ট্র হিসেব করে খুঁজে খুঁজে বের করে ধনীদের কাছ থেকে যাকাতের পয়সা উদার করে নেবে, বের করে নেবে। আর যারা পাওয়ার যোগ্য গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে যাকাতের মাল পৌঁছে যাবে। বলেন আল্লাহু আকবার। এটা কোরআনুল কারীম পার্লামেন্টে গেলে সুবিধা হবে, প্রত্যেকটা মানুষের হক প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটা মানুষ তার ঘরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সুযোগ সুবিধা, তার উপরে যেটা অধিকার, তার যেটা হক বাড়িতে বসে বসে পাবে, কাউরে কাছে যাওয়া লাগবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সোনার সংসার, সোনার যুগ তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, তাহলে বলছিলাম পেট যখন খারাপ হবে দুধ খাওয়া চলবে না, ওই সময়ের জন্য স্যালাইন খাইতে হবে। এই সময়টার জন্য কোরআনটা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। নামাজেরও ইবাদত ঠিক থাকবে, যাকাত হজ সব কিছু দান দক্ষিণা ঠিক থাকবে, কিন্তু আগে পেটটাকে ভালো করতে হবে, এই অসুস্থ রাষ্ট্রটাকে আগে ভালো করতে হবে। এই দুর্গন্ধময় আবর্জনাময় আল্লাহ রাব্বুল আলামিনের বাইরে যে সকল আইন দুনিয়ার জমিনে আছে, বাংলাদেশে আছে, এটার আগে কবর রচনা করতে হবে। আগে পেটটাকে ভালো করতে হবে, সন্ত্রাসকে দূর করতে হবে, চাঁদাবাজিকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দিতে হবে। যখনই পেটটা ভালো হয়ে যাবে, সমাজটা ভালো হয়ে যাবে, রাষ্ট্রটা যখন ভালো হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের রাত যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, এরপরে মানুষেরা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সোনার মদিনার মতো রাষ্ট্রটাকে বানায় দেবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও এ মিছিলে স্বাগত জানাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও এ মিছিলে স্বাগত জানাই। বলেন ইনশাআল্লাহ। এই মিছিলে আগামী দিনে আপনারা সমর্থন, এই মিছিলে আগামী দিনে আপনাদের সব কিছু সাহায্য সহযোগিতা করার জন্য রাজি আছেন মুসলমান? হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা পার্লামেন্টে নিয়ে যাওয়ার মাধ্যমে এই বড় ইবাদতটা আগামী দিনে যেন আমাদের করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক সুন্দর করে জানিয়ে দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে তৈরি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে বলা যায় সেই আল্লাহর গোলামি না করে এখন মানুষেরা, মুসলমানরা মানুষের গোলামি করা শুরু করে দিয়েছে। বলেন ঠিক কিনা? বড় দলের গোলামি করা শুরু করে দিয়েছে, বড় মশারুর গোলামি করা শুরু করে দিয়েছে। যার হুমকি যত বেশি, যার ধমকি যত বেশি, সমাজের মধ্যে যার দাপট যত বেশি, যে যত বেশি পুলিশকে হাতে রাখতে চায়, যে যত বেশি থানার সাথে সম্পর্ক রাখতে চায়, এইরকম নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা তোয়াক্কা করো না, আমার ইবাদত করো। এখন আমরা সব বাদ দিয়ে ওই নেতাদের গোলামি করা শুরু করে দিয়েছি। মুসলমান ঠিক কিনা? গোলামি করার দরকার কার? আরো জোরে বলেন, গোলামি করার দরকার কার? জিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তোমার ইবাদত করার জন্য জিন এবং মানুষকে আল্লাহ তুমি নির্দেশ দিয়ে দিলা, তুমি অর্ডার করে দিলা, কিন্তু আমরা যারা জিন, বেশিরভাগ জিনেই আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ
তোমার যে সকল মানুষ তুমি তৈরি করেছো, ইনসান তৈরি করেছো, এই ইনসানের মধ্যে অধিকাংশ মানুষ দেখি তোমাকে মানে না, তোমার আইন মানে না, তোমাকে তারা প্রভু হিসেবে মানে না, তোমার দাসত্ব করে না, গোলামি করে না। ও আল্লাহ, আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার জমিনে যত বড় নেতা তাদের গোলামি করছে আজকে মানুষ। ও ভাইয়েরা আমার, তাদের পায়ে আজকে পড়ে আছে, তাদের বাড়িতে পড়ে আছে, তাদের দলে পড়ে আছে, তাদের মার্কায় পড়ে আছে, তাদের মিটিংয়ে পড়ে আছে, মিছিলে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না, ওই জায়গায় পড়ে থেকে তোমাদের জন্য কোনো কল্যাণ নাই, তোমাদের জন্য কোনো মঙ্গল নাই, তোমাদের জন্য কোনো সৌভাগ্যের বিষয় নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার মাধ্যমে মানুষের আরে তোমাদের ভাগ্য খুলে যাবে। আমার ইবাদত যদি করতে পারো, আমাকে যদি মানতে পারো, আমি আল্লাহর কুদরতি পায়ে যদি পড়ে থাকতে পারো, ও মানুষ, তোমার রিজিকের দরজা আমি খুলে দেব, তোমার সম্মান আমি বাড়াইয়া দেব, আর অফুরন্ত ভান্ডার থেকে রহমতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতারকে যখন আগুনের মধ্যে ফেলানোর প্রিপারেশন নেওয়া হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে, ফেরেশতারা এসে বলছে, ইব্রাহিম তোমার কি সাহায্য করা লাগবে নাকি, তোমাকে কি একটু হেল্প লাগবে নাকি, একটু সহায়তা লাগবে নাকি, ইব্রাহিম বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বলেছেন, না না, তোমাদের কোনো সাহায্য লাগবে না, কোনো সহায়তা লাগবে না, কোনো হেল্প লাগবে না, কারণ আমি ওই রকম কোনো আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ অন্ধ, এইরকম কোনো অন্ধ আল্লাহর ইবাদত আমি ইব্রাহিম করি না। আমি আগুনে পড়তেছি, আমি মুসিবতের ভিতরে আছি, আমি বিপদের মধ্যে আছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চোখ দিয়ে আমাকে দেখতে পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহ অন্ধ নয়, যে আল্লাহ আমি ইব্রাহিমকে দেখতে পাচ্ছে আগুনে পড়ার জন্য, ওই আল্লাহ ছাড়া আমি আর কারো কাছে সাহায্য চাইব না। রিটার্ন ফিরে যাও, রিটার্ন টু আওয়ার লর্ড, রিটার্ন টু আওয়ার লর্ড। তোমরা আল্লাহর কাছে ফিরে যাও, তোমাদের সাহায্যের কোনো দরকার নাই, কারণ আমি ইব্রাহিম যারা ইবাদত করি সেই আল্লাহর সাহায্য আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামনা করি। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এবার বুকের মধ্যে ডান হাতটা রেখে বলেন, যে ইব্রাহিম আল্লাহর উপরে ভরসা করেছিল, যে আল্লাহর উপরে ইবাদত করেছে, যে আল্লাহর দাসত্ব করেছে, চামচামি করেছে, যে আল্লাহর কুদরতি পায়ে সারাটা জীবন কেটে দিয়েছে, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নমরুদ ক্ষতি করতে পারছে নাকি? চিল্লায় বলেন, ক্ষতি করতে পারছে? আগুনে ফেলতে কি পারছে? এবার চিল্লায় বলেন, ওই আল্লাহর সাহায্য ইব্রাহিমের উপরে ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? আজকেও যারা রংপুরের মুসলমান দুনিয়ার সর্বশক্তিকে উৎখাত করে দিয়ে ওভারটেক করে, আজকেও রংপুরের জনগণ ওই এক আল্লাহর উপরে, ওই এক আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখতে পারে, ওই এক আল্লাহর উপরে যদি ঈমান রাখতে পারে, ওই এক আল্লাহর ইবাদত করতে পারে, ওই এক আল্লাহর দাসত্ব করতে পারে, ওই এক আল্লাহর আইন মানতে পারে, ওই এক আল্লাহর কালামের পিছনে, হুকুমের পিছনে যদি পড়ে থাকতে পারে, ইব্রাহিমকে যে আল্লাহ মুক্তি দিয়েছেন, এই রংপুরের মুসলমানদেরকেও সেই আল্লাহ বাঁচিয়ে দেবে। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়ার মাঝখানে যখন চলে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সাথীরা বলেছে, মুসা রে, আমরা নদীর মধ্যে বোধহয় ডুবে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না না না, আমি ওই রকম কোন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ বিপদের মধ্যে মুসলমানদের ইমানদারদেরকে ফালায়া দেয়। নিশ্চয়ই তোমরা ধৈর্য ধরো, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাদের পথ দেখিয়ে দেবে। ও মুসলমানরা রে, যত মুসিবতে থাকেন না কেন ওই আল্লাহকে ভুলবেন না, ওই আল্লাহর আইনের বিরোধিতা করবেন না রে মুসলমান। যত হুমকি দেয়া হোক, যত লোভ দেয়া হোক, যত লালসা দেয়া হোক না কেন মুসলমান, একটা বারের জন্যেও ওই
আমার আল্লাহকে আপনারা ভুলবেন না, ওই আল্লাহর ইবাদত থেকে আপনারা কখনো পিছপা হবেন না, ওই আল্লাহর হুকুম থেকে একটা বারের জন্য 1 ইঞ্চি আপনারা দূরে সরে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হাতছানি দিয়ে আজকে রংপুরের মুসলমানদেরকে ডাকতেছে, মুসলমানরা রে, ও হিন্দুরা, ও মুসলমানেরা, আমার এই নির্যাতিত কিতাবটা, এই পরিত্যক্ত কিতাবটা, এই কোরআনুল কারীমটা এতদিন তোমরা এর মজা পাও নাই, এর সুফল পাও নাই, একটাবার সময় এসেছে মুসলমানরা রে, বড় ইবাদতটা একটাবার করে দেখাও। এই কোরআনটা হাতছানি দিয়ে আপনাকে আমাকে ডাকে, মুসলমানের সন্তান, একটাবার, শুধু একটাবার এই কোরআনুল কারীমটাকে বিজয় করে দেখেন, আপনার অধিকার কিভাবে প্রতিষ্ঠা হয়, আপনার হক কিভাবে নিশ্চিত হয়, মা বোনরা কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারে। দুনিয়ার জমিনে আর সন্ত্রাসী থাকবে না, দুনিয়ার জমিনে আর চাঁদাবাজি থাকবে না, কোনো মায়ের ইজ্জত আর ধর্ষিত হবে না, কোনো মা বোনের ইজ্জতের দিকে কোনো যুবক আর তাকাতে পারবে না, কারণ তখন আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম দিয়ে অধ্যুষিত হবে, পরিচালিত হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম কথা বলতে পারে, এই কোরআনুল কারীম যুদ্ধ করতে পারে, এই কোরআনুল কারীম দুঃখ দুর্দশা দূর করতে পারে, এই কোরআনুল কারীম ধর্ষণকে রুখতে পারে, এই কোরআনুল কারীম মানুষের হক প্রতিষ্ঠা করতে পারে, এই কোরআনুল কারীম প্রত্যেকটা মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই কোরআনুল কারীমটাকে তার জায়গা মতো যে তাকে আমরা কাজটা করতে দিচ্ছি না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? একে যদি আপনি কাজ করতে না দেন, একে যদি আপনি জায়গা মতো না পৌঁছান, এই বড় ইবাদতটা যদি আপনি না করেন, এই কোরআনের সুফল আপনি কি দেখবেন? এই কোরআনুল কারীমের আপনি সুফলটা কিভাবে পাবেন? তাকে তো কাজ করতে দিতে হবে, নাকি বলেন? একটা পরীক্ষার্থী 10 বছর পড়াশোনা করে এসএসসি পরীক্ষা দেয়, তিলে 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 পরীক্ষা করে, কোচিং করে, প্রাইভেট করে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এসএসসি পরীক্ষা দেয়। কোনো বাচ্চা 4 পয়েন্ট, কোনো বাচ্চা 5 পয়েন্ট, কোনো বাচ্চা গোল্ডেন এ প্লাস, কোনো বাচ্চা 3 পয়েন্ট, 3.5 পয়েন্ট, এইরকম পেয়ে কৃতিকার্য হয়। বলেন না ঠিক নেবে ঠিক? ওই পরীক্ষার্থীকে 10টা বছর পড়াশোনা করার পর যদি আপনি এসএসসি পরীক্ষা দিতে না দেন, তার কি ফলাফল, সে কেমন পড়াশোনা করেছে, এটা কি তার আব্বা আম্মা, তার স্কুল, তার প্রতিষ্ঠান, এলাকাবাসী জানতে পারবে? বলেন জানার কোনো সুযোগ আছে? ও মুসলমান, এই সাধারণ কথাটা আপনারা কেন বুঝতে চান না? ও হিন্দু ভাইয়েরা, এই কথাটা আপনারা কেন বুঝতে চান না? এই কোরআনুল কারীম মানুষের হক প্রতিষ্ঠা করতে পারে, এই কোরআনুল কারীম এই দুনিয়ার জমিন থেকে সন্ত্রাস, লুটতরাজা, পাপাচার, ধর্ষণ সব কিছু দূর করতে পারে। কিন্তু এই কোরআনুল কারীমটাকে সেই জায়গা মতো নিয়ে যেতে হবে, সেই জায়গা মতো বসাতে হবে, সেই জায়গা মতো মানুষদেরকে তৈরি করে হাতে তুলে দিতে হবে, তারপর আমরা কোরআনের সুফল পেতে পারি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? কোরআনের সুফল আমরা কিভাবে পাবো? আপনারা তো কোরআনটাকে সেই পর্যন্ত নিয়ে পারেন নাই, নিতে যান নাই, এই বড় ইবাদতটা তো আপনারা করতে পারেন নাই। এবার সুযোগ এসেছে এই কোরআনুল কারীমটাকে তার মানজিলে মাকসুদে, তার নির্দিষ্ট জায়গায় বসানোর মতো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? একটা বাচ্চাকে 10 বছর পড়াশোনা করার পরে তার ফলাফলটা যাচাই করার জন্যে, তার মেধাটা যাচাই করার জন্যে এসএসসি পরীক্ষা দিতে হয়। এই কোরআনুল কারীমের সুফল যদি আপনি আমি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সোনালী সমাজ যদি আবার বিনির্মাণ করতে চান,
খোলাফায়ে রাশেদার সোনালী যুগ যদি আবার ফিরিয়ে আনতে চান, সেই ইমানি দীপ্ততা, সেই ইমানি চেতনা আবার যদি বাংলাদেশের বাতাসে আকাশে যদি আবার বইতে শুরু করতে চান, আবার যদি দেখাতে চান, এই কোরআনুল কারীমটাকে বিজয় না করা পর্যন্ত কোনো উপায় নাই। বলেন কথা ঠিক কিনা? কি প্রধান আলোচক আসছে নাকি? ও ভাইরা আমার, এটা হচ্ছে সব থেকে বড় ইবাদত, নামাজের থেকেও বড় ইবাদত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। হজের থেকেও বড় ইবাদত হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এই দিনটা যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআনের রাত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআনের দলের যদি বিজয় হয়ে যায়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে থাকবে, সবাই নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে। রে ভাইয়েরা আমার, একটা বারের জন্যেও ওই 6 বছরের আসিয়ার আর ইজ্জত হারাবে না, 60 বছরের কোনো বৃদ্ধার আর ইজ্জত হারানো হবে না। বর্তমান বাংলার জমিনে এই কোরআনের রাজ না থাকার কারণে 8 বছরের আসিয়া থেকে নিয়ে 60 বছরের রহিমা পর্যন্ত ইজ্জতের কোনো গ্যারান্টি, নিরাপত্তা নাই। বলেন কথা ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটের নিরিখে, বর্তমান যুগ ও জিজ্ঞাসার নিরিখে, বর্তমান চাহিদার নিরিখে ও মুসলমানরা আর একটা বার যদি কোরআনুল কারীমের দাওয়াত আপনাদের কর্ণকুহরে পৌঁছে, আর একটা বার যদি কোরআনী আন্দোলনের ডাক এই রংপুরের এই গঙ্গাচড়ার মানুষের কর্ণকুহরে, বাড়িতে আনাচে কানাচে আসে, আর একটা বার যদি এই কোরআনুল কারীমটাকে পার্লামেন্টের সংবিধান বানানোর জন্য আরেকটা দাওয়াত আসে, আর একটা তাকবীর আসে, আর একটা মিছিল, এই কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে কোনো মানুষ, কোনো নেতা, কোনো দল যদি আমাদের কাছে আসে, এই কোরআনের দাওয়াত নিয়ে, আল্লাহর দাওয়াত নিয়ে, রাসূলের কথা নিয়ে আমাদের কাছে আরেকটা বার যদি আসে, আপনারা কারা কারা এই কোরআনের ডাকে সাড়া দেবেন, এই কোরআনের দলের সাড়া দেবেন, এই কোরআনটাকে বিজয় করার জন্য আরেকটা বার আপনারা কারা কারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবেন, সমর্থ দেবেন? তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকের এই হাজারো জনতাকে সাক্ষী রেখে, প্রধান মুফাসসিরকে সাক্ষী রেখে, আপনার কোরআনুল কারীমটা সামনে সাক্ষী রেখে, এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে, ও আল্লাহ আপনাকে আমরা কথা দিতে চাই, আপনার কোরআনকে বিজয় না করা পর্যন্ত এই দুনিয়ার জমিনে নাস্তিকদের, এই কোরআনুল কারীমের বিরোধী শক্তিদেরকে, এই কোরআনুল কারীমের যারা সহ্য করতে পারে না, কোরআনুল কারীমের রাহবারদেরকে যারা ধরে ধরে মারছে, এখনো যারা শত্রুতা লেপন করছে, তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে আল্লাহ তোমার কোরআনটা নিয়ে আমরা সামনে আগাতে চাই। হিন্দু মুসলমান সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এক কাতারে আসার তৌফিক দাও। আল্লাহ তুমি কবুল করো। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।